আসসালামু আলাইকুম। ফাজেল হজ হইতে পড়াইতে চাই, যখন সফর করিবে তখন আল্লাহ সন্তোষের নিয়ত খালিশভাবে করিয়া লওয়া চাই। লোক দেখানো বা হাজি হিসাবে প্রসিদ্ধ হওয়ার আগ্রহ বা আনন্দ ভ্রমের ন্যায় ফাঁসের নিয়ত কখনো হওয়া চাই না, যেমন প্রথম পরিচ্ছেদে 1 নম্বর হাদিসে বলা হইয়াছে। 5. একজন বা একাধিক যে এমন সফরসঙ্গী তালাশ করিয়া লইবে যারা দিনদার ও নেক লোক হয় এবং দিনের কাজে উৎসাহ ও আগ্রহ রাখে, যাহাতে পথে সাহায্যকারী ও সহায়ক হয়। কোনো কাজ ভুলিয়া গেলে যেন স্মরণ করিয়া দেয়, নেক কাজে উৎসাহিত করিতে থাকে। যদি কোনো কাজে অলসতা আসে তবে যেন সাহস সঞ্চার করে। কোথাও ভীরুতা দেখাইলে যেন বীরত্ব সৃষ্টি করে। কোনো পেরেশানি হইলে যেন ধৈর্য ধারণের কথা বলে। সফরসঙ্গী যদি কোনো আলেম হয় তবে আরও উত্তম, কেননা মাসালের ব্যাপারে সাহায্য করিতে থাকিবে। ওলামা কেরাম লিখিয়াছেন, সফরসঙ্গী হিসাবে আত্মীয় অপেক্ষা অনাত্মীয় হইলে বেশি ভালো, কারণ অনেক সময় মেজাজ স্বভাবে ভিন্নতার দরুন পরস্পর মনোমালিন্য সৃষ্টি হইয়া যায়, যার দ্বারা এইসব মালিন্যতা সম্পর্ক ছিন্নতার কারণ হইয়া দাঁড়ায়। যদি আত্মীয়তার সহিত এমন অবস্থার সৃষ্টি হয় তবে তো আত্মীয়তা ছিন্ন করা গুনাহ হইবে। অবশ্যই যদি নিজের বা সঙ্গীর ব্যাপারে এতখানি ভরসা থাকে যে এমন অবস্থা সৃষ্টি হবে না, তবে কোনো অসুবিধা নাই। আল্লাহ হাফেজ।